খামারটা খুব সুন্দর না? হ্যাঁ সুন্দর, অবশ্যই সুন্দর। খুব সুন্দর। আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমরা ভালো আছি। আমরা আবারও চলে আসলাম নতুন একজন খামারি উদ্যোক্তার কাছে। তাদের কাছে নিয়ে যাব, আপনাদেরকে ওনার মুখ থেকে শুনবো। তবে উনি কী বিষয় উদ্যোগটা নিয়েছে আমরা অবশ্যই একটু শুনবো। মনোযোগ দিয়া বিষয়টা আপনারা একটু দেখবেন। তবে এই গড়টি উনি করতেছে আজকে সম্ভবত অনেক দিন ধরেই। তবে ওনাকে আমি প্রশ্ন করছিলাম যে এই গড়টা আপনি কিসের জন্য তৈরি করতেছিলেন। সে বলতেছে আমার এই জায়গাটা যখন একটু মানে আমার যে ঘর আছে ঘরের পাশে যে মানে একটু মানে ফাঁকা জায়গা আছে, সেই জায়গায় আমার একটা গরু ছিল, গরুটা বিক্রি করে ফেলেছি। তার জন্য এভাবে একটু ভাঙামোঙা ছিল ওই মানে জায়গাটা আর কি। এখন একটু পরিষ্কার দেখতে পাচ্ছেন, সেই বিষয়ে অবশ্যই বলবো আপনাদেরকে। তবে এই দেখেন এখন সে কিন্তু ভালো একটা মোটামুটি কিন্তু নিচের কাজগুলি একদম পারফেক্ট, কিন্তু উপরে টেন লাগাই নাই। তবে দেখি কি বিষয়। আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? ভালোই। আপনি কিরকম আছেন? এই তো আলহামদুলিল্লাহ। যাই হোক, নতুন খামারি উদ্যোক্তা আপনি নিয়েছেন, এবং যারা নতুন নতুন উদ্যোক্তা নেবেন তারা কি কি বিষয় নেবেন তার কাছ থেকে আমরা একটু শুনবো। আর যেহেতু নতুন আচ্ছা, আপনি এই ঘরটা মূলত আপনি কি মানে কি খামার করবেন, কি খামারের জন্য আপনি এই ঘরটুকু তৈরি ঘরটা করতেছেন? আগে ছিল, একটা গরু ছিল, গরুটাই রাখা হইতো ওইভাবে। মানে গরু ছিল তো, তাই নিচে আর কোনো কিছুর দরকার পড়ে নাই, মাটি ভাঙা ছিল। কারণ মাটি বর্ষাকাল, মাটি পাই না, তাই আমি নিজে আবার রাজমিস্ত্রি কাজ করি, তাই ইট দিয়ে গাঁথনি দিয়ে দিছি। বাহ, আমি চিন্তা করছি মূলত আর কি 180 বাচ্চা ও পালন করার জন্য। বাহ, ও মানে যাই হোক 180 বাচ্চা, 180 বাচ্চা বলতে আমার অনেক ভালো লাগলো। এবং যারা নতুন খামার করবেন তারা অবশ্যই ভালো লাগবে, প্রথম প্রথম আনন্দিত। তবে আপনি যে 180 বাচ্চা পালবেন, এটা কি হাঁস পালবেন আপনি? এখন বেশি ওই যে একটা পিজিয়াম সাদা কালারের হাঁসটা আমি পালবো আর কি ডিমের জন্য। ডিমের জন্য? আপনি কি ওই হাঁস কি আগে পরে কখনো লালন পালন করছেন? না, আগে কোনো টাইমে আমি হাঁসই পালি নাই, হ্যাঁ। কিন্তু নতুন এক জায়গায় আমার একটা বড় ভাই আছে, উনি মানে 10-15টা হাঁস পালে। ওই জায়গা থেকে আমি ডিম নিতেছি, ডিম নিয়ে বাচ্চা ফুটায় আনি যেই এই জায়গায় আগে 100 পালন করব, তারপরে যদি ভালো দেখি কোনো ফলাফল আসে তাইলে নেক্সট আরও বড় পরিকল্পনা আছে। যাক, অবশ্যই অনেক ধন্যবাদ তবে যারা আপনাকে। এই হাঁস পালন করবেন তারা আগে অল্প কিছু নিয়ে আগে দেখবেন যে চাষ করার পর আপনার কি পারবেন না পারবেন না। যদি বেশি ভুল হয় তাহলে বেশি পরিবেশে এখন নেওয়া যাবে না। বেশি করে নিতে পারবেন আপনি তখনই যখন এটার বিষয়ে আপনার অভিজ্ঞতা থাকবে। রাইট, খুবই সুন্দর একটি কথা বলেছেন আপনি। আর যাই হোক, যারা নতুন উদ্যোক্তা রয়েছেন আমি সবার উদ্দেশ্যে বলতেছি, উনি মানে মূলত বিষয়টা ছিল যে উনি এই জায়গায় একটা ছিল আর কি, মানে গরু ছিল, গরুটা বিক্রি করে ফেলেছে, জায়গাটা মানে পড়ে রয়েছিল আর কি। তার জন্য সে নতুন উদ্যোক্তা হয়ে 100 হাঁসের বাচ্চা পালবো। তো দেখেন, তবে তার যে কাজের যে ধরনগুলি দেখেন, এটা খুবই সুন্দর। মানে দেখেন খুবই সুন্দর, মানে ইট দিয়ে গাঁথনি দিয়েছে, এবারে যে মাটি দিতেছে। মানে উনি যে ওনার যে জায়গাটা রয়েছে এটা আসলে কতটুকু পরিমাণ রয়েছে এবং কি কি মানে কয় ফুট রয়েছে, এটা অবশ্য ওনার কাছ থেকে আমরা জানবো। তবে অবশ্যই এটা আপনারা দেখেন ওনার যে এই যে আবার ইঁদুরের গর্তমর্ত রয়ে গেছে, এগুলি এই সাইডে মাইডে ওদিকেও আছে। তা যাই হোক, আপনার এই যে গড়টা এখন বর্তমান মানে কয় ফুট বাই কয় ফুট আছে আর কি, পাশ এত? 20 ফিট বাই 8 ফিট, 20 ফিট বাই লম্বায় আছে 20 ফিট, পাশে আছে 8 ফিট। 8 ফিট। মানে বিষয়টা হলো মানে এই জায়গায় যদি হাঁসগুলো যদি বড়ও হয় তাহলে 100 হাঁসকে এই জায়গায় রাখা যাবে? 100 হাঁস রাখা যাবে। বাহ, তাহলে আপনি মানে 100 হাঁস এই জায়গায় রাখা যাবে। তো জায়গাটা হইলো মানে 8 ফুট বাই 20 ফুট। হুম। যাই হোক, আপনারা যারা নতুন খামারে 100 আশেপাশে নিয়ে করতে চান, উনি অবশ্যই পরামর্শ পেয়েছি কোথাও, তার জন্য তবে উদ্যোগটা খুব ভালো নিয়েছি। তবে পরবর্তী যেদিন বাচ্চা আসবে অবশ্যই আপনাদেরকে দেখাবো। তবে এখন তারপরে আরও কিছু মানে আপনি এই যে এই জায়গায় যে ফাঁকা রয়েছে, যে এই জায়গায় যে ফাঁকা রয়েছে, এইগুলো আজকে আপনি কী দিবেন? এগুলো নিচে 2.5 ফিট আমি একটা টিন দিব। টিন দেওয়ার পরে উপরে যে বাকি জায়গাটুকু ওইটা নেট দিয়ে দিব। নেটের বাইরে দিয়ে পর্দার ব্যবস্থা আছে, পর্দার ব্যবস্থা করবেন? যাই হোক, খুবই রাত্রে পর্দা নামায় দিলাম। ওনার যে আসলে প্ল্যানগুলি, মানে উনি যে উদ্যোগ নিতেছে, আমি আগ থেকে লাস্ট পর্যন্ত মানে ঘর মানে ঘর থেকে একেবারে ডিমের হাত মানে ডিম পাড়া পর্যন্ত আপনি এই চ্যানেলে ভিডিওগুলি আপনারা অবশ্যই পাবেন। আপনারা ধৈর্য সহকারে দেখবেন। তবে বাচ্চাটা যেদিন আসবে ওই দিনের ভিডিও আপনারা পাবেন, ঠিক আছে? আর ঘরের কাজ কাম কীরম হয় তাও জানাবেন।
তবে ঘরের পরিবেশটা পরবর্তী কেমন আসে, এখন কি পরিবেশটা আছে এবং নেক্সট টাইমে পরিবেশটা কেমন আসে এটা অবশ্যই আপনাদেরকে আমি দেখাবো, আপনারা অবশ্যই দেখবেন। আসসালামু আলাইকুম, ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। এখন বিষয়টা হচ্ছে যে এই যে জায়গাটা রয়েছে এই জায়গাটার মধ্যে উনি নতুন উদ্যোক্তা, মানে উদ্যোক্তা হচ্ছে আমরা খামারি থেকে এসেছি, তো তাহলে খুবই ভালো একটা উদ্যোগ নিয়েছি। তার জন্য কি আপনি কি উনি 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 আপনার কি হয়? নাতিন ও নাতিন, তাহলে ওনাকে কি আপনি মানে দিয়েছেন, মানে মানে অনুমতি দিছি। অনুমতি দিয়েছেন? যাই হোক, যারা নতুন নতুন রয়েছেন আমি শুনে অনেক অনেক আনন্দিত হয়েছি, মানে অনেক খুশি হয়েছি। দেখছেন, মানে সাহস দিতে হবে, পিছিয়ে থাকলে চলবে না, ঠিক আছে? মানে আগাতে হবে। মানে যারা আসলে খামারি নতুন উদ্যোক্তা রয়েছে, তারা যারা উদ্যোগ নেবেন নেবেন মনোভাব করতেছেন, আপনারা দ্রুত করে ফেলেন। তাহলে এই ঘন্টা পরে আপনারা দেখাবো কি কি কাজটা করা হয়, আপনাদেরকে দেখাবো। আবার এই যে অলরেডি যে এগুলি নেট কিন্তু এই জায়গায় ওনারা এনে রেখেছে, এটা সম্ভবত ঘর ফিটিং হয়ে যাবে। তবে আমি বলছি ঘর মানে তৈরি করা থেকে, তবে আপনার যে স্যাম্পলভাবে যে এটার মধ্যে কয় টাকা আনুমানিক খরচ হয়েছে, যে সুন্দর একটা পরিবেশ করতেছেন মোটামুটি যে ইটমিট যে লাগাইছেন, কয় টাকা মানে আপনার এই ঘর বাবদ, মানে 100 হাঁসের বাচ্চা পালন করবেন ঘর বাবদ কয় টাকা আনুমানিক খরচ হয়েছে? আগের ঘর যেভাবে ছিল ওইভাবে থাকার পরে এখন আমার নতুন করে 10,000 টাকার মতো খরচ হইতেছে। 10,000 টাকা। আর আপনি সিমেন্টের পালা আছে, একবার টিন আছে, 20 ফিট নেট আছে, তারপরে ঈদের কাদাম আছে, সিমেন্ট। ডালাই আছে, তাহলে এ পর্যন্ত মানে ইন টোটালি আপনি কত টাকা খরচ করছেন? 10,000 টাকা। আমি নিজেই তো মিস্ত্রি। ও নিজে মেস্ত্রি, যাই হোক মানে এটা কিন্তু একটা প্লাস পয়েন্ট, মানে ওনার জন্য একটা প্লাস পয়েন্ট, কারণ উনি হচ্ছে নিজেই কিন্তু আবার রাজমিস্ত্রি, ঠিক আছে? তাহলে ওনার কাজ উনি নিজেই করতেছি। ওই ওনার যে মানে একটা ছিল আর কি, বেতন ছিল, ওই বেতনটা উনি ধরে নেয় আর কি। তো যাই হোক, তা 10,000 টাকা লোক ঘর বাবদ খরচ, খুবই সুন্দর একটি ঘর হবে, পারফেক্ট। আর এর মাঝে আপনি 100 বাচ্চা নেবেন, এটা আনুমানিক দামটা কীরকম রেটের মধ্যে আপনি নেবেন? এটা এরকম আছে বাজার, যেমন 32 থাকে, 35 থাকে, হ্যাঁ 28 থাকে, বিভিন্ন ধরনের। যেটা নিতে চাইতেছি ওটা যদি পাই, ওটা ওই বাচ্চাটার অরিজিনাল বাচ্চাটার দাম হচ্ছে 120 টাকা। 100 আর একটা ক্রস পাওয়া যায় বাজারে, ওটার দাম 60 টাকা, 55 টাকা। এক এক এলাকায় মানে এক এক রেট থাকে আর কি, বাজার বাজার তুলনায় আর কি। যাই হোক, আপনারা অবশ্যই শুনছেন, তো সবাই ভালো থাকবেন এবং ভালো রাখবেন, আমাদের সকলের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। জামটা তৈরি হয়ে গেছে মোটামুটি যেরকম ছিল মাপটা, এই যে এখানে কিছু নেট দেওয়া হয়েছে, কিছু নেট দেওয়া হয়েছে আর কি। নেট দেওয়া মনে করেন মোটামুটি মানে এটা এটা কিন্তু পুরোটুকু আপনার নেট দেওয়া হয়েছে, পুরোটুকু নেট দেওয়া হয়েছে, কারণ এটা যে এদিকে কিন্তু কিছু মানে খোলা একটা ময়দান জায়গা রয়েছে, কারণ এখান থেকে এই বাতাসটা ঢুকবে। আর নিচ দিয়ে কিন্তু টিন দেওয়া হয়েছে, আর এর নিচে কিন্তু ইট দেওয়া হয়েছে। ইট দেওয়ার কারণটা হলো এখান থেকে আপনার ইঁদুর, বিড়াল মানে কোনো কিছু মানে ঢুকতে পারবে না। আর যদি ইঁদুর মানে হালকা ওরকম টাচ করে, টিনে যদি টাচ করে, টিনেরটা মানে এটা শব্দটা পাওয়ার পরে কিন্তু চলে যাবে। আর উপরে যে জায়গাটা রয়েছে এই জায়গাটা কিন্তু ফাঁকা রয়েছে, মানে হালকা হালকা করে বাতাস ঢুকবে। আমি বলছিলাম যে ঘরটা কমপ্লিট হওয়ার পরে, নেটগুলি লাগানোর পরে আমি অবশ্যই আপনাদেরকে দেখাবো। তবু আনুষঙ্গিক তো ঘর তো দেখা যায় প্রায় কমপ্লিট হয়ে গেছে নাকি? কমপ্লিট মোটামুটি ইনশাল্লাহ করে ফেলছি, কিন্তু অল্প একটু এই জায়গায় কাজটা বাকি আছে। এটা দরজা, এটা এটা কি এটা কি দরজা, দরজাটা এদিক দিয়ে মানে মানে দরজা কি দুটোটাই থাকবে? না না, এই পাশে ব্লক হয়ে যাবে। ওইটা ব্লক হয়ে যাবে, জাস্ট এখান থেকে দরজাটা থাকবে। দরজাটা একটু লাগান তো দেখি। বাহ, মানে এটা এটা হচ্ছে আপনার দরজা, কারণ এটা ওনার ঘরের নাগালে আছে, আর এটা হলো এটা ব্লক হয়ে যাবে। অনেক সুন্দর। কি মুরব্বি ভালো আছেন? ওনার খামার দেখতে আসছেন? হ্যাঁ অবশ্যই, হ্যাঁ? খাবার দেখতে পাচ্ছি। উনি খুব মানে যে উদ্যোগটা নিয়েছে খুব ভালো উদ্যোগ নিয়েছে না? হ্যাঁ ভালো উদ্যোগ নিয়েছে। খুব সুন্দর সুন্দর। খুব সুন্দর উদ্যোগ। যাই হোক, আমরা বলছিলাম উনি ঘরটা কমপ্লিট করে ফেলবে মোটামুটি। দেখেন প্রায় এই যে দেখেন এদিক দিয়ে ফাঁকা রয়েছে, কমপ্লিট হয়েই গেছে মাশাল্লাহ। এখন সম্ভবত বাচ্চাগুলি আনা হবে, তবে কবে আনা হবে তা অবশ্যই ভিডিওর মাধ্যমে সব কিছু আপনারা পাবেন। তবে ঘরটা কেমন হয়েছে জানাবেন। ওই দিনে কিন্তু হিসাব কিতাব কিন্তু আমরা প্রথমে দিয়ে দিচ্ছি, ওই যে ভিডিওর প্রথমে কিন্তু আমরা বলেছি, অংশটুকু অবশ্যই যারা শুনছেন খরচপাতিতে। যাই হোক, তাহলে এখন আমরা যে এই নিচে নিচে কি এখন কি ফ্লোর হবে? ফ্লোর, অনেকে বলতেছে যে ফ্লোরে নাকি হাঁস পালন করা একটু মুশকিল হয়, মাটিতেই ভালো হয়, রোগবালাইটা কম হয়। আর রোগবালাই মানে ওইটা করতে গেলে প্রতিদিন তোমার করতে হবে আর কি, যে একটা শীতল থাকে। আর মাটি থাকলে বিভিন্ন মানে ওইটা যেটা ইটা আছে আর কি, তাপমাত্রাটা এবং রোগগুলাও মাটির সাথে মিশে যায়। মিশে যায়। আচ্ছা যাই হোক, তাহলে বাচ্চা আমরা মনে হয় অল্প কিছুদিনের ভিতরে দেখতে পারবো। হ্যাঁ, ঘরটা তো কমপ্লিট হয়ে গেছে, ইটটা যাওয়ার পরেই আমরা বাচ্চা উঠাবো।
তো বাচ্চা যেদিন উঠাবো ওই দিন আপনারা ভিডিও পাবেন। ইনশাল্লাহ সবাই দোয়া করবেন, মানে যে উদ্যোগটা নিয়েছি ওনার জন্য সবাই দোয়া করবেন। এই পরিবেশটা কিন্তু এটা একেবারে নিখুঁতভাবে আর একটু ওইটা লাগানোর পরে আমি ওইটাও কিন্তু অবশ্যই আমি আপনাদেরকে আবার দেখাবো। তো যাই হোক, তাহলে বাচ্চা কি মানে 2-4-5 দিনের ভিতরে আনা হইব এরকম কোনো কিছু? এরকমই 1 সপ্তাহ 10 দিন। 10 দিন যাক, গড়টা কমপ্লিট করতে সময় লাগবে। ঠিক আছে, যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন, নতুন খামারদের যে খামারদের মানে যারা খামারি করবেন, সুন্দরভাবে এরকম এটাই নেবেন। 100 বাচ্চার জন্য এরকম একটা গড় করা হয়েছে। তবে গড়টা কিন্তু আমার ব্যাপক চয়েস হয়েছে, ব্যাপক সুন্দর হয়েছে। তা মুরব্বী কিছু বলবেন আপনি? না ভাই, বলার কি আছে আর? আহ, দেখলাম সুন্দরতা। খামারটা খুব সুন্দর না? হ্যাঁ সুন্দর, অবশ্যই সুন্দর। খুব সুন্দর।